100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। এই 500 বার হলো জিকির, সাথে সাথে লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আছে রহমানুর রহিম, ইয়া যত জিকির আছে আপনি করে দেখবেন আপনার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে, আপনার শরীরও ঠিক থাকবে। মুখে কোনো হাসি নাই, জিগাই দোস্ত কেমন আছো? ডায়াবেটিসে পড়ে যাবে। ডায়াবেটিস কোনো রোগই না, সুগার আমার আছে। এইটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এটা কোনো রোগই না, এটা কন্ট্রোল করে চলতে হবে। একটু হাঁটবেন, তাহলে ভালো হবে। দেখবেন জিকিরটা দৈনিক কইরা দেখেন না কেমন লাগে আপনাদের। আমার প্রশ্ন করছে মুক্তার সরকার, আসরের মাঠে 5টা প্রশ্ন করবো আল্লাহ। এই 6 দত্ত আসরে একটা গান গাই নাকি? আসরের প্রথম স্তর হলো কবরস্থান। যখন আপনি মারা যাবেন, হাদিস আছে সব দেখে বলতে পারে না এই আম গাছ, জাম গাছ, এই বাড়ি ঘর সব আমার করা, এই আস্তানা, এই খানকা, কিন্তু সব রইল আমার লয়ে যায়। মুর্দার চিৎকার হয়, কিন্তু মুর্দারের চিৎকার জিন্দারা শোনে না। যখন তার গোসল দেওয়া হয়, ভাবে এই তো আমার জীবনের শেষ গোসল। তার যখন সুরম পরানো হয়, ভাবে আমাকে শেষ সময় সাজাই দিচ্ছে, কাপড়ের কাপড় পরাচ্ছে, এই তো আমার বিয়ার শেষ। যখন বরযাত্রী অর্থাৎ মুর্দারকে নিয়ে যায়, শেষ বিয়ার বরযাত্রী, কবরের মধ্যে রাখে, মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হইতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে রাখা হলো, মাটি থেকে উঠবা। ভাবে এরা বুঝি আমার সাথে সবাই চলে আসে, 4 জন নামে কবরে, ভাবে 4 জন বুঝি আমার সাথে থাকবে। 4 জনও যখন চলে আসে, ধীরে ধীরে মাটি দেয়, তখন মুর্দার চিৎকার দিয়ে বলে, আমার ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই তোমরা আমাকে একা ফেলে কোথায় চলে যাও। মুর্দার কি বলে? ওরে মুর্দারে কান্দিয়া বলে, জিন্দারে ভাই যাও বিদা, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই, কবরেতে বাঁধব কেহ নাই। ওরে মুর্দারে কান্দিয়া বলে, জিন্দারে ভাই যাও বিদা, আজ বুঝি আমার কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই। ছিল আমি রাজা রাজা মহাজনয়ার, ছিল কত বন্ধু ব্রাতা দুনিয়ায় আমার। আত্মীয় স্বজন দুঃখে মুক্ত হইতে যায় না, কেউ পারি না। কত বাহাদুর, কত জমিদার, কত টাকাওয়ালা দুনিয়াতে মানুষের অত্যাচার করছে, জায়গা জমি দখল করে খাইছে, গরিব মানুষের অত্যাচার করছে। রাস্তা দিয়ে আগে একটা গরিবের লোকের দেখা, ভয়ে জিগায়, মিয়া ভাই আপনি ভুল থাকেন, আপনারা না দেখলে ভালো লাগে না। আরে বলে আমি তো রেডি আছি, আমার কত কাম আছে, আমি একটা নেতা না। ও অমুক জায়গায় যাইতো, এইটা করতে ওইটা করতে, লম্বা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আগেও দিছে বড়। একটু দূরে গেলে আল্লাহ এত মানুষ মরে, এই শালারা মরে নাকি? তুই বুঝে নিস, তোরে সালাম দেয় নাই, তোরে অভিশাপ দিছে। অনেক বাহাদুর এই দেশের মধ্যে, অনেক বাহাদুর আছে, কিন্তু তোমাকে ঘৃণা করে অন্তর থেকে, তুমি নিজেকে নিজে প্রশ্ন করে তোমার সালাম দেয়, তোমার ঘৃণা করছে। ওই কবরে তোমার হিসাব দিতে হবে, যেখানে গেলে কোনো বাহাদুরি চলবে না। ছিলাম আমি রাজা রাজা মহাজনয়ার, ছিল কত বন্ধু ব্রাতা দুনিয়ায় আমার। আত্মীয় স্বজন মা বাবা আমার রাখিয়া, জন্মের মতো বিদায় দিয়া যারা যায় চলিয়া। কার জন্য করিলাম আমি সুন্দর বাড়ি ঘর, আরে তারা কেন আমার রাজ কইরা দিল পর। নাই বিছানা নাই রে বাতি, শুধুই অন্ধকার, অন্ধকার কবরে কেহ বান্ধব নাই আমার। ওরে রাজা বাসাদা ভিখারি, ওরে ভাই করবে মায়ার বাহাদুরি রে, তুমি করো যত ইহাগারি, পালাইবার জায়গা নাই, আজি বুঝি আমার কেহ নাই, কেহ নাই, নাই
রে আজ বুঝি আমার কেহ নাই কেহ নাই নাই রে আজ বুঝি আমার কেহ নাই। প্রথমবারে দুই ফেরেশতা মুনকির আর নকির তিনটা সওয়াল করার জন্য হইবে হাজির। কি তোমার নবীকে বা মাবুদকে বা হয়, কি তোমার নবীকে বা মাবুদকে বা হয়। ফেরেশতাদের প্রশ্নের জবাব জানিও নিশ্চয়, সেদিন তারা জবাব পাইলে দিতে না পারিবে। ফেরেশতার কবরের মাটি আইসা চাপ একটা মারিবে, প্রথমবারে চাপ মারিয়া হাড্ডি মাংস দিল করিয়া করিবে কাবাব। দ্বিতীয়বারে টান মারিয়া কপালে লাগাইবে পেরা। কবরের মধ্যে দুইটা কারণে সব আজাব হয়। একটা হইল কেউ যদি প্রস্রাব করে কুলুক ব্যবহার না করে, কাজটা একটু ছোট না, এই যে পকেটের মধ্যে কেউ টিস্যু রাখলি হয়, পানি থাকলে হইল না তো টিস্যু, কাজটা একদম ছোট কিন্তু আজাবটা অনেক বড়। প্রথমে কবরের মাঠে এসে এমন একটা চাপ দিব, হাড্ডি মাংস কলিজা একদম গুঁড়ো গুঁড়ো পাপড়ের মধ্যে প্রস্রাব করে না কুলুক ব্যবহার করতে তোর দেওয়াটাও পবিত্র ছিল না পাচ্ছিল। দুই নম্বর হলো চুগলখড়ি। আমার বাড়িতে কই মাছ দিয়া ভাত খাই, আড়ি মাছ দিয়া ভাত খাই, লাল চালের আমল চালের ভাত খাই, 12 ভোগ দিয়া খাই। আমার বাড়িতে ভাত খাইয়া আরেকজনের সংসারে ঝগড়া লাগানোর কোনো দরকার আছে? এক পদের চুগলখড় আছে, গেলাম বলে আগে কই শুনছস আগুনের গজল দিয়ে মারবো, লাভ নাই, ঘুষ নাই, টাকা নাই, পয়সা নাই, খামাখা আরেকটা সংসারের মধ্যে তুই ঝগড়া লাগাচ্ছিস। আল্লাহ বলেছে কেউ যদি কারো দোষ গোপন রাখে আমি আল্লাহ তার দোষ গোপন ক্ষমা করার মালিক আল্লাহ। তুই একটা সংসারে ঝগড়া লাগাই দিলি, একটা বাচ্চা আছে, দুটা বাচ্চা আছে, সংসারটা তছনছ হয়ে গেল। বা চুগলখড়ের বাচ্চা তুই কবরের মধ্যে গেলে তুই কবরের মধ্যে প্যারেন্ট মারবি। যারা সেদিন প্রশ্নের জবাব দিতে না পারিবে, কবরের মাটি দিয়া চাপেটা মারিবে, জিহ্বা করে টান মারিয়া কপালে আনিয়া আগুনের গোজালে জিহ্বা যাবে টানা দিয়া, বিষাক্ত এক সর্প এসে করিবে ধ্বংস, সারা দেহ বিষের জ্বালায় তবে ছাই বর্ণন। এত সাজা দিবে সেদিন সাজার উপর সাজা, সুযোগের আগুনে দেহ করবে ভাজা ভাজা, নাই রে সেদিন কোনো রে বুঝি আমার কেহ নাই কেহ নাই নাই রে আজ বুঝি আমার কেহ নাই কেহ নাই নাই রে আজ বুঝি আমার কেহ নাই কেহ নাই নাই রে আজ বুঝি আমার কেহ নাই। আমার দাওয়াত দিলে অনেক জায়গায় যাওয়া হয় না, গানে গানে থাকি, যদিও যাই যখন পোলাও আর গরুর মাংস খাইয়া বাড়িতে আসি, আইসি অর্ডার দিয়ে রাত্রে খালি ভর্তা সবজি। আমার মনে হয় রাত্র যদি আবার পোলাও খাই, এরপর দিন সকালে যদি পোলাও দেয় আমি এমনি মরে যাবো। একটা মানুষ মারতলে বেশি লাগবো না, 7 দিন খালি পোলাও খানো এমনি মরে যাবো। তাই অতিরঞ্জিত কিছু হলো না, তাই না? একটা সামঞ্জস্য লাগে। এটা ভান্ডারি বাড়ি, আমরা ভান্ডারি গান নাচি হাসি, একাধারে নাচানাচি ভালাভালি করলে এটা আবার সকালবেলা বদনাম হইব, তাই না? এই যে মুক্ত সরকার প্রশ্ন করছে, 5টা প্রশ্ন করবো কি? আচ্ছা 8টা প্রশ্ন, কবরে 3টা। মার রাব্বুকা, তোমার রব কে? এটা জবাব হলো রাব্বি, আল্লাহ আমার রব আল্লাহ। 2 নম্বরের প্রশ্ন হলো ওমা দিনকা, তোমার দিন কি? দুনিয়াতে ইসলাম, দিন আমার ইসলাম। 2
2 নম্বরে 3 নম্বরে প্রশ্ন করবে নবীর প্রতিচ্ছবিতে দাঁড় করিয়ে মার হাজার রাজুল উনি কি জবাব হলো হুয়া রাসূলিনী আমার রাসূল। এই তিনটা প্রশ্ন কবরের মধ্যে তাহলে তরিকার লোকের মধ্যে নামাজের কথা নাই, ফজরের কথা নাই, যাকাতের কথা নাই, কি একটা বার জিগাইব না নামাজ পড়ে ওয়াক্ত বলিছিস। এই তিনটা প্রশ্ন হাদিসের কথা বললাম আমি, সিলেবাসে নাই। আর হাসরের মাঠে জিগাইব 5টা। 1 নম্বরে জীবন সম্পর্কে, 2 নম্বরে যৌবন সম্পর্কে, 3 নম্বর অর্থ উপার্জন সম্পর্কে, 4 নম্বর অর্থ ব্যয় সম্পর্কে, 5 নম্বরে জ্ঞান সম্পর্কে। এটা আজকে সজিব ভাই আমার বায়না করছে, লতিফ ভাই আসবে, অনেকগুলো টাকা দিবে। কেন? আমার বাবা থাকছে, আমি একটা অনুষ্ঠান করতে চাই। এই যে বাবা সঙ্গে সন্তান খরচ করছে, হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে এই টাকাটা খরচ করলো কিসে? আমার মা বাবার ভালোবাসে, আমার ভান্ডারে যে ভালোবাসে। আবার যদি জুয়া খেলাম, বাজে পথে নষ্ট করে নেশা খেলা, এই প্রশ্নটা করবে অর্থটা কিভাবে খরচ করছে। আবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে অর্থটা কোন পথে উপার্জন করছে। ফ্রান্স, আমেরিকা, আমি আমেরিকা ইউরোপে ঘুরছি, বিদেশে তো সুখের না, 10 জনের কাম 2 জনে করে। সেই বিদেশি টাকা খরচ করে মা বাবার জন্য বীর মুর্শিদের জন্য অনুষ্ঠান করে। তাই সঠিক পথে আল্লাহ 5টা প্রশ্ন করে, তোমার একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন পথে তুমি অতিবাহিত, তোমার একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন পথে পরিচালিত করছে। এই টোকা দিস না। সাহাবারা কয় নবী হাসরের মাঠে আল্লাহ হিসাবটা নিব, এটা কিভাবে? একটু নমুনা দেখান। নবী কয় আগামীকাল তোমরা এসো, সবাই এসে একটা তরবারি আগুনের মধ্যে দিয়া পুইরা লাল টকটকা করছে। আগুনের তরবারিটা ধইরা তোমরা বলো আজকে কে কি খাইছো। তা যার টাকা পয়সা আছে একটা মনে করেন খাসির মাংস খাইছে, গরুর মাংস খাইছে, উটের মাংস খাইছে, লং, এলাচি, দারচিনি, কবচিনি, মিষ্টি, ধনিয়া, আদা, নারকেল, তাল, তরমুজ, দুব্বা, কি অনেক কিছু খাইছে। এতগুলির কথা আগুনের মধ্যে তরবারি ধইরা কি বলা সম্ভব? হাতটা পুড়ে যাবে না? সাহাবারা কয় নবী গো অনেক পথ দিয়া খাইছি, এই আগুনের তরবারি ধইরা বলা সম্ভব না। মাওলা আলীর নবীকে তুমি বলো। মাওলা আলী আইয়া তরবারিটা ধইরা খিচুড়ি, খিচুড়ি। আচ্ছা মানে খাইছি খিচুড়ি। একদম তুই শাক ভাত খাই, কি দিয়ে গেছে শাক ভাত? যদি ডাল ভাত খায় ডাল ভাত, এই আগুনে পড়বে হাত না। আর যদি 12 পদ খায় কইতে কইতে হাত পুড়ে যাবে না? যত 12 খাও হাসরের মধ্যে তোমার হিসাব দিতে হবে। আর যদি কম খাও কমই হিসাব হবে। তেমনি আমার নবী বলেছে আল্লাহ গরিবের সাথে আমার হাসর করা যাবে, গরিবের সাথে, বড় লোকের সাথে না। আমাকে যাবো টাকা পয়সা নাই, খালি গাল থাপড়াই কই আল্লাহ দিল না কিনলে গা। আর আল্লাহ যে দেয় নাই, কপাল যে কত ভালো আপনি নিজেও জানেন। তাগো অনেক আছে, 40,000 বছর একটা জায়গায় দাঁড়ায় থাকতে হবে, মাথার সোয়ার উপরে সূর্য থাকবে, মগজ বলে টকবক টকবক করবে, খালি বিবা আল্লাহ 40,000 বছর এক জায়গায় দাঁড়ায় থাকতে পারি না, ওতে হিসাব দে, হিসাব হয়ে মিলাইতে পারে না। আর গরিব যারা এর কাছে হিসাব নিতে গেলে ফেরেশতারা কইবো হিসাব দেবো কিসের? মাল হইতো দেয়নি, কিসের হিসাব? শাকবা, ডালবা, খিচুড়ি। ফেরেশতারা কয় আল্লাহ ও তো হিসাব দেয় না। হিসাব দিব আমি মাল দিছি, মাল হই দিনি, হিসাব দেবো দিছি। আমার অনেক ভাইয়ের এখানে আছে কিস্তির ঝামেলাই শেষ করতে পারে না। রাইতে 3টা বাজে ঘুম ভাঙ্গে যায়, ঘুম ভাঙ্গে যায় চিন্তা। সকালবেলা সারেরা মোটর সাইকেল দিয়ে ঘু 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 ঘর ভাড়াটা দেওয়া হয়নি, ঘরের মধ্যে ঠিক মতো বাজার নাই, কালকে বাচ্চার পরীক্ষার ফিস দিতে হবে, ফ্যান্ডার ক্যাপাসিটার নাই, কিস্তির টাকা নাই, অনেকে কিন্তু ফাঁসি দিয়া বিষকে মারাও যেতেছে।
এই মানুষগুলো রোজ হাসনে মাঠে বলবে মাওলা হিসাব কিসে? আপনি তো মালই দেন নাই। আল্লাহ বলে ফেরেশতারে ওদের কোনো হিসাব নাই। ফেরেশতারা বলে তাহলে কি করবো? বাইপাস রাস্তা পর্যন্ত পাতাইলা রাস্তা যেটা বলে বা বাইপাস রাস্তা দিয়ে সরাসরি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। যার সম্পদ কম তার হিসাব কম। এই জন্য নবী বলেছে আল্লাহ হাসরের মাঠে মানে গরিবের সাথে উঠে। নবীর সংসারে 3টা টাকা থাকতো। একটা হলো গরিবের আইনে যাতে নবীর কাছে খালি হাতে ফিরানো যায়, সংসারের জন্য একটা, ঋণ দেওয়ার জন্য 3টা টাকা থাকতো। ভালো ভালো। সম্পদ করে অবৈধভাবে সম্পদ করে যার জন্য দেখে যাবে একদিন সেই আপনার এই সম্পদ আত্মসাৎ করবে। হ্যাঁ সাত্তার মোহাম্মদের একটা গান আছে না, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটার ভিড়, কেউ আমায় মাটি দিতে হইবে অস্থির, আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা, বাড়ি এসে খুশ করিবে ব্যাংকে কত জমায়, আমি মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদের দেখে আনবে আপনার বিচার, সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিকরা ঝগড়া সত্যতা, এক ভাই করলে আরেক ভাইকে অপমান আঘাত, আমি মরে যাব ভালো মন্দের উপার্জনে সাজানো সংসার, পাপ পুণ্যের ধার ধরে না শুধু অংশে যায়, আমি মরার পরে হিসাব করে দিবে পাপের মিঠাই, সারা জীবন বলতে হবে আমার পাপের সাজা জানি, গানের সঙ্গে বলানন্দে মাথা ঝুলাও করে, বুঝো না দিয়ন্ত মানুষ পুরাণে কি বলে, সবার হাতে ধরি পায়ে পড়িবে ধুলো সামান, হাতে ধরি পায়ে পড়িবে ধুলো সামান, ওই মোহন ভগবান পায়ের সাথে ভয়ঙ্কর বিরাট করে যাব, আমি তো মরে যাব চলে যাব কবি, কার জন্য রেখে যাবে? আপনারা রেখে দেবেন কুড়াল লইয়া কোবায়া কবে এটুকু আমার, আরেকটা কবে এটুকু আমার, অথচ বুঝু মাইরা তোর কলিজারা সেট করে বলাইব, এই যে চিৎকার করতেছে কেউ কারো না। তবে হ্যাঁ, বাবা মা মারা গেলে সন্তান যদি কবরের পাশে বসে 2 হাত তুলে দোয়া করে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বলে ওই সন্তানের দোয়ায় মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এবং প্রেম থাকতে হবে। আমার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলে সবার আগে আমি মা বাবার দোয়া কবুল করে দিই। এই যে শীতের রাত্রে 60-70 বছর একটা মুরব্বী হয়ে গেছে আছে না, এমনি তো ঘরের ভিতরে কুয়াশা ঢোকে, মাথার মধ্যে জ্বর পায়, মুখটার মধ্যে রস নাই, মিষ্টি নাই, ও মা ও বাবা খাইও তোমরা, শুধু খাই নাই কারণ ইলিশ মাছ আনছে, ওটা কাটা বড় তো চোখে ভালো করে দেখে না, আপনি কাছে বৈশা বাচ্চার মাঝে বললে হবে পেটের মাছটা তোরা কেউ খাইস না, এই মাছটা আমি মায়ের বাবারে খাবো, পেটের নরম মাছটা টাইনা কাটাগুলি ফলে মুখে দিবেন দেখবেন খাইছে। ঔষধ খাই একটা মানুষ বাঁচতে পারে, শরীর পেয়ে এই খাবে খাইছে। একটা গ্রিন অ্যাপেল আলে খাইব না, কিন্তু এই গ্রিন অ্যাপেলটা একটু ব্লান্ডারে জোশ করে এটার মধ্যে 2টা পুদিনা পাতা দেন, 2টা ধনিয়া পাতা দেন, একটু বিট লবণ দেন, একটা কাঁচামরিচ খাইটা দিয়ে দেন, খাইতে চাইবেন একটু মুখের মধ্যে নিলেই দেবো, একটু টক লাগে, আবার একটু মিষ্টি লাগে, আবার একটু ঝাল লাগে, তখন দেখবেন ঠিকই খাইতে কিন্তু একটা বলবো মাংসটা নরম করে, মুরগির মাংসটা মা বাবার মুখে দেন, খাইয়া 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের জীবনের যত গুনাহ সমস্ত তুমি মাফ করে দেন, জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহ। সজীব ভাই আতাউল্লাহ সাহেব যদি একবার 2 হাত তুলে দোয়া করে আল্লাহ বলে আমি সব দোয়া লাগে মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেন।
সুবহানাল্লাহ। সন্তানেরা দেখবো আমার বাবা দাদা রে দাদির আপেলটা কেমনে খাওয়াইলো, ইলিশ মাছের পেলাটা কেমনে খাওয়াইলো। ওরও একদিন বড় হইয়া যে আমার বাবা আমার দাদা দাদির যেমনে খাওয়াইছে আমার বাবার আমরা কি খাবো। আবার যদি আপনার বাবা মার সাথে আপনি দুর্ব্যবহার করেন, আপনার সন্তান দেখে দেখে শিখে এই সন্তান একটু দুর্ব্যবহার করেন। একটা বাচ্চা ছেলে তার বাবার কলরা ধরে মারতে মারতে বাড়ির ঘাটার আম গাছ তোলা নিছে। বাবা আমার এই বেশি আর নিস না। কেন কয় আমি আমার বাবারে ঘুষে এই জায়গাটাতে আমি যদি আমার বাবারে ঘুষে এই জায়গাটা বারো সেই দিন তুই চায় চায় দেখছিলি। আজকে আমার তুই জায়গায় না ছাড়লি, ওই যে তোর ছিল তোর মধ্যে দাঁড়ায় তোরও কিন্তু একদিন ঘুষে কি ব্যক্তি যেমন দিবে তেমন পাইবেন। মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবারে কষ্ট দিলে আপনার সন্তান একদিন আপনার কষ্ট দিব। তখন খালি কাঁদবেন আর বলবে কারে কাছে যা খারাপ লাগে আপনাদের কাছে? গানের কথা মনের কথা যখন আপনার মনের কথা হবে তখন দেখবেন কত ভালো লাগে। ঘরটা নতুন, খাট নতুন, টেলিভিশন নতুন, কম্পিউটার নতুন, মোবাইল নতুন, সব নতুন। পুরানের মধ্যে খালি মা আর বাবা। সবাই না কিছু খানে দরকার লোক আছে, একটা দুটো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলি এইটাই গেছে বাবা রে বাবা তোমরা থাকো আমরা থাকলাম না। কারণ দাদির দিন দেখবে খালি খপ 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 করে কাছে। আর গিন্নি করে আমার বান্ধবীকে ঘরে আনতে পারি না, লজ্জায় তোমার বুড়া বুড়ির লেগে আছে নাকি এরকম? আবার লক্ষ্মী নারীও আছে, অন্ধকার সংসারটা পূর্ণিমার মতন আলো করে। আবার কিছু খানের দরকার গিলিস আছে, এটা পূর্ণিমা তাদের সংসারটা জ্বালায় পড়ায় চাই করে। লোকটা চাকরি করে কানের মধ্যে খানি ফুচুর 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 করে বুড়া বুড়িলে তুমি থাকো না গ্রাম না। লোকটা দিশা মিশা না পেয়ে পরে বাপ মানে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একটা কথা বলে রাখে, যে ঘরের মধ্যে মা বাবা থাকে না এই ঘরের মধ্যে আল্লাহ রহমত থাকে না। এখানে অনেক মা বোনের আছেন, আজকে যে বউ একদিন আপনার শাশুড়ি হবে। যেই ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি থাকে বধুর বললে একটু দর থাকে, আর যখন থাকে না তখন কুলজারা বড় হয়ে যায়। জামার লোকে মুখে মুখে তর্ক করে টাকা পয়সার হিসাব চাইলে হ্যাঁ, কারণ আগেই তো কাম সেরে রয়েছে, 6 নিয়ে ঘুরে লাগছে, হিসাব চাইলেই ঝগড়াটা লাগে। হ্যাঁ, পুরুষ মানুষ 12 বছর বিদেশ করে টাকা পয়সা জমাইছে, হিসাব দিতে পারে না, রাগ করে একটা তাপর দিতেই পারে। এরকম হয় অনেক সময়, একটা মারলে আবার বউ 2টা মেরে বসে। কথা সত্য না মিথ্যা? আচ্ছা, পকেটের টাকা চোরে নিয়ে গেলে চিল্লে বলা যায় আমার পকেটের টাকা নিয়ে গেছে। ডাকাত করলে মাইক দিয়ে বলা যায় আল্লাহ মধ্যে নাই করুক ডাকাত করছে। ঘরের বউ যদি স্বামীর মারে এই কথা কারো কাছে বলা যায় না? না না, লজ্জা না। আবার যার কাছে যায় হ্যাঁ লেবুর রোজ কাটা গায়ে, শালা তোর উচিত কাম হয়েছে, তোর মা বাবার তুই কেমনে বৃদ্ধাশ্রমে দিলি রে? একটা মানুষ যখন দুঃখে থাকে, কোথাও না
গেলে একটা জায়গায় চলে যান, মা বাবা যেখানে সেখানে। আর মা চেহারা দেখলেই বোঝে বাবার তুই ভালো আছো, মা ভালো আছে, কিন্তু মায় জানে আমার সন্তান ভালো নাই, তুই আজকে সারাদিন কিছু খাস নাই, তোরে আমি আমার গর্বে রাখছি, তোর সুখের জন্য আজকে সংসার ছেড়ে আমরা বৃদ্ধাশ্রমে চলে আসছি, তুই কি সুখে আছো? আমি মা জানি তুই আজকে সুখে নাই, সারাদিন কিন্তু এক ফোঁটা পানিও খাস নাই, কারণ সন্তানের চেহারা দেখলেই মা বুঝে বাবা। মার কাছে কয় না, কইলে মায়ের কাছে কই আমার মায়ের কলজারে থাইকা যা আমার মায়ের কলজা থাইকা যা কথা এই বুকেতে সামলাইয়া রাখি কইব না কইব না রে
ভান্ডারি এই বুকেতে সামলা রাখি ওই যাবনি কাছে গিয়ে রসিক বইয়া গাইব ভান্ডারি কাছে সরকার লক্ষ্মী বইয়া গাইব পুরা মনের ব্যথা তার কাছে যা নমরে আমার মন পুরানো ব্যথা দুঃখের কথা ভান্ডারি তালিকা আমার হইয়া পোড়া দুঃখে কোথায় রাজি তালিকা নামো আমার মন পুরানো ব্যথা কথারি কথা তালিকা এই জানাবো মা বাবা ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই মিলা গান হচ্ছে কোনো হই হাল্লা নাই এর চেয়ে সুন্দর পরিবেশ আর কি হতে পারে এই বছর যতগুলি আসর করেছি তার মধ্যে যদি 3টা আসর সুন্দর শান্তিপূর্ণ হয় তার মধ্যে আজকের একটা আসর শ্রেষ্ঠ আসর আর আমার সজীব ভাই বলেছে আমি ভান্ডার নেমে অনুরোধ করবো একদিন করি তো একটা তাড়িয়ে দিয়ে আমি কথাটা বলার পরে যে আগামী বছর 2 দিন ব্যাপী হবে 2 দিন ব্যাপী একটা সময় 3 দিন ব্যাপী অলিয়া উলিয়া রস বাড়ে কোনোদিন কমে না এই তরিকা যেন জারি থাকে আমি এই মাটির সন্তান আমাকে যখন থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবাই নিয়োজিত থাকবো অনেক মা বোন অনেক দাদারা পুরস্কার করেছে সবার প্রতি সালাম বেদাইলে আমার আজকে মনে রেকর্ড দিবি গেল লাগা ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু যে এলো না মনে দুঃখ পেল না বন্ধু যে এলো না মনে দুঃখ পেল
গানটির কথা বলেছেন, চেষ্টা করব সেই গানটি করার জন্য। হায় রে মধুর মধুর আমি
ভুল করেছি বলে হার মেনেছি, ভুল করেছি জীবনে, ভুল করেছি, ভুল করেছি বলে হার মেনেছি, ভুল করেছি জীবনে, ভুল করেছি। প্রথম হেরেছি জীবনে, ভুল করেছি জীবনে,
করেছি জীবনে ভুল করেছি ভুল করেছি হারে ভুল করেছি জীবনে ভুল করেছি জীবনে জীবনে আমার এই গান শুনে যিনি এই গান লিখেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল লতিফ সরকার আমাকে 500 টাকা এবং যারা মিউজিশিয়ানে আছে তাদেরকেও 500 টাকা দিয়েছেন। ওনার প্রতি আপনাদের সকলের প্রতি আমি সালাম জানাই।